আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, আমরা প্রতিনিয়ত প্রতিদিন রেগুলারিটি একটি করে সৃজনশীল দিয়ে যাচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে। তো আজকে গণিত অনুশীলনী 11 গণিতের অনুশীলনী 11 চ্যাপ্টার থেকে অর্থাৎ সমানুপাত এবং সমানুপাতের চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছে। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছো বা এই গণিতটি দেখতেছো, আশা করি তোমরা নোট করে ফেলবে এবং ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। এখানে দেখতে পাচ্ছি ক নাম্বারে 4 এর উপর 2n - 1 = 256 হলে n এর মান কত? তো একদম ইজি একটা ম্যাথ, আমরা ম্যাথটা করব, সলিউশন করব। ক নাম্বার দেখতে পাচ্ছি 4 এর উপরে 2n - 1 = 256 অর্থাৎ 256। এখন আমরা এই 4টাকে কি করব, এটা লগারিদমের একটা ম্যাথ, সূচক এবং লগারিদমের একটা ম্যাথ। এই খ এবং গ হচ্ছে যে অনুশীলনী 11 থেকে একটা ম্যাথ। এটা সৃজনশীল প্রশ্ন, স্কুল প্রশ্ন ছিল এটা। তো 4 কে যদি আমি 2 স্কয়ার করি, 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4, এর এখানে উপরে রয়েছে পাওয়ার 2 টু দি পাওয়ার n - 2 এর উপরে স্কয়ার, এরপরে 2n - 1 = 256। এখন আমি যদি গুণ করে দিই, এই 2 আর 2 এ গুণ করলে 4n হবে, মাইনাস এই 2 কে 2 হবে, এইভাবে। তারপর এখানে 2 এর উপরে, এখানে যেহেতু বৃত্তি 2, আমি এখানে বৃত্তি বানাবো 2 বানাবো, সেহেতু এই 2 এর উপরে 256, সেহেতু আমি যদি 2 এর উপরে কত দিই, আশা করি 2 এর উপরে যদি আমি 7 দিলে কত হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তাহলে 7 8 বাদ দিতে হবে, আশা করি 8 বাদ দিতে হবে। 2 এর উপর 8 দিলে 256 আসবে। এখন আমরা এই 2 কাটা দিতে পারি, সেহেতু আমরা পাই কত, 4n - 2 = 8। এই 2 চলে গেলে, এখন -2টা যদি এর পাশে চলে যায়, তাহলে -2 + 2 হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা 4n সমান পাচ্ছি কত, এইটা 2 যোগ করলে 10 হবে, বা n এর মান আমরা 10/4 পাবো। কাটাকাটি করলে 5/2 আসবে আর কি। -2টা যদি পাশে চলে যায়, 8 + 2 = হচ্ছে 10, অর্থাৎ n এর মান হবে আমাদের 10/4। এই হলো আমাদের ক নাম্বার ম্যাথটা। এরপরে আমরা খ নাম্বার ম্যাথটা একটু সলিউশন করব। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, তোমরা একটু নোট করে নিবে। মুছে দিচ্ছি আমি একটু। ক নাম্বার ম্যাথে বলছে যে প্রমাণ করো যে x + 4m / x - 4m, x + 4n / x - 4n = 2। সে অনুযায়ী আমাদেরকে এই মানটাকে নিতে হবে, কারণ এখানে যেহেতু x এর কথা বলছে, সেহেতু আমাকে প্রথমত এই মানটাকে সলিউশন করতে হবে। 8/x = 1/m + 1/n। আমার এখানে যেহেতু জায়গাটা একটু ছোট, সেহেতু আমি একটু মুছে করব, তোমরা অবশ্যই একটু নোট করে ফেলবে। প্রথমত এখান থেকে ডাইরেক্টলি আমাদেরকে x এর মানটা বের করে নিয়ে আসতে হবে। x এর মানটা বের করার জন্য m আর n আমাদেরকে লসাগু নিতে হবে। mn, এই m যদি চলে যায় তাহলে n থাকবে, n এর সাথে 1 যদি গুণ করি আমাদের n থাকবে। n আর n যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করি, তাহলে m থাকবে, m আর 1 এ গুণ করলে m হবে। এখন এই মানটা আর এই মানটা গুণ করব, এই মানটা আর এই মানটা গুণ করব, যেটাকে বলে বজ্র গুণন বলা হয়, 8 গুণন x * m + n। আমি একটু সাজিয়ে ফেলছি এটাকে। এরপরে 8 আর এটা গুণ করলে 8mn হবে। সেখান থেকে যদি আমি x এর মানটা বের করি, তাহলে আমাদের মান আসবে 8mn/m + n। মাঝে মধ্যে বলতে পারে ক নাম্বারে x এর মানটা বের করো, এখানে x এর মানটা বের করতে বলতে পারে, ক নাম্বারে x এর মানটা বের করতে বলতে পারে। তো সেই হিসাবে x এর মানটা অতটুকুই। তবে এখানে যেহেতু আমাদেরকে বলে নাই, আমাদেরকে প্রমাণ করতে বলছে এটা, সেহেতু আমি প্রথমত x এর মানটা বের করে রাখবো। তারপর যাবো যেখানে 4m, এখানে 4n, প্রথমত 4m দ্বারা ভাগ করব। এই জায়গায় আমরা
প্রথমত 4n দ্বারা ভাগ করব কাকে, এই মানটাকে, অর্থাৎ x/4m। ঠিক তদ্রূপ এই মানটাকে আমরা 4m দ্বারা ভাগ করব, অর্থাৎ 8mn/4m ইনটু m প্লাস n। এখানে মাঝে মধ্যে 6m থাকবে, 8m থাকবে, 9m থাকবে, 10m থাকবে, যত থাকে অত দ্বারা ভাগ করব আমরা সব সময়। আমি যদি কাটাকাটি করি 4 দুগুণে 8, m আর m এ চলে যাবে, তো 2n/x/4m সমান 2n/m প্লাস n। এরপর আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। তো আমি একটু করে মুছে দিচ্ছি এই জিনিসটা, তোমরা একটু তুলে নিবে। বা যোজন বিয়োজন করলে এটা যোগ এটা, মানে উপরেরটা আর নিচেরটা যোগ, উপরেরটা আর নিচেরটা বিয়োগ, হর দ্বারা হরের সাথে যোগ, লব যোগ হর, লব বিয়োগ হর, যোজন বিয়োজন। অর্থাৎ x এর সাথে 4m যোগ একবার, প্রথমত 4m যোগ, এরপর আবার করবা x এর থেকে 4m বিয়োগ, x এর সাথে 4m যোগ এবং x এর থেকে 4m বিয়োগ সমান, এখানে আসি আমরা 2n যোগ m প্লাস n, m প্লাস n, আবার 2n বিয়োগ এই মানটা বিয়োগ, এই যে m প্লাস n টা বিয়োগ। আমি যদি বিয়োগ দিলাম m প্লাস n, যেহেতু আমার এখানে মাইনাস আছে, তার পরবর্তী চিহ্নটা আমাদেরকে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। আমি একসাথে করে ফেলছি, কারণ কেন এটা করা মানে আরেকটা লাইন করতে হবে, যদি বুঝে থাকো একসাথে একই লাইনে করা যায়। 2n আর n যোগ করলে হবে 3n প্লাস এখানে আসে m, আবার 2n থেকে n চলে গেলে হবে n মাইনাস m। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, এই মানটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এই যে এই মানটা সমান এই মানটা 1 নম্বর সমীকরণ। ঠিক তদ্রূপ আমাদেরকে একইভাবে এই জায়গায় একইভাবে এই মানটা থেকে এই যে এখানে মাইনাস প্লাস 4n মাইনাস 4n দ্বারা ভাগ করতে হবে। আমরা এটাকে 4n দ্বারা ভাগ করব, আমি একটু করে মুছে দিচ্ছি। আমাদের যে মানটা আছে, অর্থাৎ আবার দিয়ে করতে পারো তোমরা, আবার লিখতে করতেছি এদিক থেকে, আবার x সমান 8mn যেটা আছে বাই m প্লাস n যেটা আছে, এটাকে আমরা আবার x বাই 4n দ্বারা ভাগ করব। 4n দ্বারা ভাগ করলে আমাদের এভাবে আসবে m প্লাস n, এখানে হবে 8mn এভাবে। তো x বাই 4n সমান, এখানে যদি আমি কাটাকাটি করি n আর n চলে যাবে, এই 4 এবং ওইকে ভাগ করলে 2 হবে, অর্থাৎ 2m বাই m প্লাস n, 2m বাই m প্লাস n এভাবে আসতে পারে। এরপর আমরা যোজন বিয়োজন করব এটাকে একইভাবে, x প্লাস 4n, এই যে x প্লাস 4n একবার, আবার x মাইনাস 4n একবার, প্রথমত একবার যোগ করে দিব আর একবার বিয়োগ করে দিব, সমান 2m এর সাথে এটা যোগ করে দিব প্লাস m প্লাস n, আবার একইভাবে 2m বিয়োগ এই মানটা নিচের মানটা বিয়োগ করে দিব, বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হবে। এই যে এখানে নিচের চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস থাকলে পরবর্তী চিহ্নটা অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো আমরা পাচ্ছি কত, x প্লাস 4n x মাইনাস 4n সমান 2m আর m এ যোগ করলে আমরা পাচ্ছি 3m প্লাস n, আবার 2m থেকে m চলে গেলে আমরা পাচ্ছি m মাইনাস n। তো এটা যেহেতু 1 নম্বর সমীকরণ, আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিব। এখন আমরা যদি এই মানটা যোগ করি, তাহলে আমাদের এই মানটা আর এই মানটা পেয়ে যাব। আমরা সেখান থেকে এই মানটা আর এই মানটা যোগ করলে সেখান থেকে আমরা 2টা নিয়ে আসবো, আমাদের একদম ইজিতে ম্যাথটা সলিউশন হয়ে যাবে। সো আমরা কি করব, এখন মুছে দিব একটু করে, এই মানটা আর এই মান আমরা 1 আর 2 যোগ করব। আমি একটু মুছে দিচ্ছি, এখানে যে মানটা আছে 1 আর 2 যোগ করব, 1 যোগ 2। 1 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস 4m x মাইনাস 4m যোগ, আবার 2 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস 4n x মাইনাস 4n। ওকে, এবং এই মানটা আর এই মানটা এখন যোগ করে দেব।
এই মানটা কত মান, এইখান থেকে যে মানটা আছে এই মানটা এটা যোগ করবো, আবার এই মানটা এখানে যোগ করে দিব। তো আমি একটু করে মুছে দিচ্ছি এখানে। সমান দিয়ে 3n প্লাস m বাই n মাইনাস m, এটা 1 নম্বর সমীকরণের যোগ, এটা 2 নম্বর সমীকরণের 3m প্লাস n m মাইনাস n। শিক্ষার্থীগণ, এই যে এই অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ একবার যদি বুঝতে পারো ম্যাথগুলো তাহলে একদম ইজিতে ম্যাথগুলো সলিউশন করা যাবে। তারপর এই জায়গায় এখানে আমি n মাইনাস m এটা রেখে দিব, 3n প্লাস m রেখে দিব, এটা মাইনাস দিয়ে আমি এই মানটাকে একটু করে চেঞ্জ করব, n মাইনাস m করে ফেলব। অনেকে অঙ্কটা বোঝে না, যদি মাইনাস n কমন নিলে এখানে n মাইনাস m চলে আসে, ঠিক তদ্রুপ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এখানে এভাবে রেখে দিব 3m প্লাস m। আমি যদি n মাইনাস m লসাগু নিই, এই n মাইনাস m যদি আমি লসাগু নিই, এখন এই মান বিয়োগ এই মান, অর্থাৎ 3n প্লাস m মাইনাস এই মানটা বসা যাবে, এই মানটা 3m প্লাস মাইনাস মাইনাস n। এখন 3n থেকে n চলে গেলে আমাদের থাকবে 2n মাইনাস মাইনাস 3m থেকে প্লাস m চলে গেলে আমাদের থাকবে 2m বাই এখানে থাকবে n মাইনাস m। আমি একটু রিল করতেছি, এখান থেকে যদি আমি 2 কমন নিই আমার থাকবে n মাইনাস m বাই n মাইনাস m। এই যে 2 যদি কমন নিই n মাইনাস m নিচে n মাইনাস m, এটা চলে গেলে তখন আমাদের आंसर 2 আসতেছে। এই যে 2 প্রমাণ করতে বলছে 2। এই ধরনের ম্যাথ তোমরা যদি এটা ভালোভাবে বুঝে থাকো তাহলে এই ধরনের ম্যাথ তোমরা অনেকগুলো ম্যাথ করতে পারো, সমস্যা হবে না আশা করি। এরপর আমরা গ নাম্বার যাব। গ নাম্বার ম্যাথ আরো কমন ম্যাথ, এবারে এসএসসি পরীক্ষার জন্য খুবই কমন একটা ম্যাথ। গত বছর এই প্রশ্ন আসে নাই, সেজন্য এই ম্যাথটা খুবই কমন হতে চলেছে, খুবই কমন হবে। একটু মুছে দিচ্ছি আমি। গ নাম্বার বলছে যে এখান থেকে আমাদেরকে এই মানটা থেকে এখান থেকে আমাদেরকে f এর মানটা বের করতে হবে। তো আমি লিখতেছি প্রথমত p স্কয়ার মাইনাস 2p বাই 1 যোগ সমান 0। তো এইটা বের করার জন্য প্রথমত আমাদেরকে এই মানটা আমরা এই পাশে নিয়ে যাব, কারণ আমাদের p এর মানটা বের করতে হবে। এখানে p স্কয়ার প্লাস 1টা রেখে দিব, সমান দিয়ে এই 2p বাই y টা রেখে দিব, কারণ এটা মাইনাস যেহেতু এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি কি করব, এই জায়গায় এই 2p টা এই পাশে নিয়ে আসব। 2p টা এই পাশে নিয়ে আসলে আমাদের কি হবে দেখো একটু, p স্কয়ার প্লাস 1 বাই 2p সমান সমান 1 বাই y। কারণটা হচ্ছে যে এখানে 2p টা যদি গুণ আকারে আসে জন্য এটা ভাগ হয়ে যাবে, এখানে 1 2p কে 2p দ্বারা ভাগ করলে 1 আসবে, 1 বাই y হবে এভাবে। এরপর আমি যোজন বিয়োজন করব, এই পাশে করতেছি একটু যোজন বিয়োজন করলে p স্কয়ার প্লাস 1 প্লাস 2p প্লাস হবে, আবার p স্কয়ার প্লাস 1 মাইনাস 2p এভাবে মাইনাস দিতে হবে। এটা যোগ এটা, এটা বিয়োগ এটা, আবার 1 প্লাস y। এখানে সম্ভবত আমরা এই জায়গার মধ্যে প্রশ্নটা একটু ভুল আসছে মনে হচ্ছে, এখানে এটা y হবে, এগুলো y হবে, সরি এগুলো y হবে, এগুলো সবগুলো y হবে। তাহলে 1 প্লাস y 1 মাইনাস y এভাবে যোজন 1 প্লাস y 1 মাইনাস y যোজন বিয়োজন করলে এটাকে যোজন বিয়োজন বলে। এখন এটা p স্কয়ার প্লাস 2p প্লাস 1 মানে হচ্ছে যে p প্লাস 1 হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2p প্লাস b স্কয়ার। তোমরা যখন সূত্র করবে এটা চলে আসবে, এটা হবে p মাইনাস 1 হোল স্কয়ারের সূত্র, দ্যাট মিন্স এটা হবে 1 প্লাস y 1 মাইনাস y এভাবে করে। তারপর আমরা যখন রুট করে দিব এটা রুটটা এখানে চলে আসবে, a স্কয়ারটা চলে যাবে তখন। আমি একটু এদিকে মুছে দিচ্ছি, তোমরা একটু নোট করে ফেলবা কাইন্ডলি। বা এখন যদি রুট করে দিলে আমাদের এখানে থাকবে p প্লাস 1, এখানে থাকবে p মাইনাস 1 সমান সমান, এখানে হবে রুট 1 প্লাস y, এখানে থাকবে রুট 1 মাইনাস y। আশা করি বুঝতে পারছো, কারণ আমি যদি রুট করে দিব পক্ষকে, রুট করে দিলে আমাদের এখানে এই যে রুটটা এখানে চলে আসবে, এখানে স্কয়ারটা রুটে চলে যাবে, এখানে রুট এখানে চলে আসবে। তারপরে আমাদের आंसर চলে আসছে, আমরা যদি যোজন বিয়োজন করি আমাদের এই आंसरটা চলে আসবে। এটাকে যদি যোজন বিয়োজন করি p প্লাস 1 যোগ p মাইনাস 1, অর্থাৎ এটা যোগ এটা p প্লাস 1 আর যোগ দিয়ে p মাইনাস 1
ঠিক তদ্রুপ p প্লাস 1 মাইনাস p প্লাস 1, অর্থাৎ এটা যেহেতু মাইনাস হবে এই পরবর্তী চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এই মানটা যোগ এই মানটা, এই মানটা বিয়োগ এই মানটা, এতটুকুই। ঠিক আছে, এতটুকু যদি আমরা যদি এখানে আমি যদি এখানে মুছে দিচ্ছি, কারণ আমার এখানে দুজন করতে হবে। রুট 1 প্লাস ওয়াই যোগ রুট 1 মাইনাস ওয়াই, এই মানটা আর এই মানটা যোগ হবে, আবার রুট 1 প্লাস ওয়াই মাইনাস রুট 1 মাইনাস ওয়াই, অর্থাৎ এই মানটা আর এই মানটা যোগ, এই মানটা আর এই মানটা বিয়োগ, একদম দুজন বিয়োজন একদম সহজে করা যাবে, এটা আমাদের চলে আসছে। এখন এখানে করে এই প্লাস 1 মাইনাস 1 চলে যাবে, আমাদের থাকবে 2p, একবার এখানে প্লাস p মাইনাস p চলে যাবে, প্লাস আর প্লাস যোগ করলে প্লাস 2, 2 চলে গেলে এই মানটা পাওয়া যাবে, অর্থাৎ আমাদের p এর মান হবে এই মানটা, p সমান এই মানটা, এই p সমান এই মানটা আমাদেরকে বের করতে বলছে। প্রিয় শিক্ষার্থীগণ, যারা তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ম্যাথ তোমরা এটা যদি ভালোভাবে বুঝে থাকো, এই ধরনের ম্যাথ তোমরা সহজেই করতে পারবে। তো তোমাদের সহযোগিতার জন্য আমরা সবসময় রেডি আছি। তোমরা যদি আমার এই অঙ্কগুলো তোমাদের খুব পছন্দ হয়, খুব ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি পেজে পাও তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটি আমরা যখন দেওয়ার সাথে সাথে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইল নোটিফিকেশন আকারে চলে যায়। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।